الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন অসংখ্য লোকজন থেকে বেছে নিয়ে পবিত্র জুমার দিনে আমাদেরকে কবুল করে জুমার মসজিদে আসা, বসা, আলোচনা করার তৌফিক দান করেছেন। সে মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ পাঠ করি সেই মানবতা মুক্তির দূত সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের আত্মার রুহের মাগফিরাত, শহীদ সালেহীন যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনার ঈমান আমলে কাজে লাগে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইয়া أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم মূল আলোচনায় যাওয়ার আগে প্রারম্ভিক কিছু কথা বলা প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কালিমা শিক্ষা দিয়েছেন, যে কালিমা আমরা সবাই জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা ছাড়া আর একটা ধরা। কোনো বোতলে যদি বিষ থাকে, আপনি যদি মধু রাখতে যান, ওই বিষ রাখা বোতলে আপনি কখনোই মধু রাখবেন? কোনো জ্ঞানবান, কোনো বিবেকবান মানুষ ওই বিষের বোতলে মধু রাখবে না। যদি মধু রাখতে হয়, আপনাকে আমাকে প্রথম বিষটাকে ফেলে দিতে, বোতলটাকে বারংবার ধৌত করতে হবে। ধৌত করার পরে যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন আমরা সেখানে মধু রেখে প্রিজার্ভ করতে পারি, খেতে পারি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আর কোনো কারণে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্বের জন্য, আমার গোলামের জন্য, আমার বন্দেগীর জন্য। যুগে যুগে মানুষ এই কথাটি ভুলে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধানকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের আইন তৈরি করে চলা শুরু করেছে, ওই পথভ্রষ্ট মানুষদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছে। ওই আইনগুলো বাতিল করে দিয়ে আল্লাহর দিয়ে আইন দিয়ে তাদেরকে চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন প্রথম তৈরি করলেন, রূহের জগতে তিনি প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, পালনকর্তা নই, রিজিকদাতা নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা ওয়া শাহিদনা, আল্লাহ তাআলা অবশ্যই আপনি আমাদের রব। আমরা সকলেই মিলে সাক্ষী দিলাম। দুনিয়াতে আসলাম, আসার পরে যখন নামাজ আমি পড়া শুরু করি, সুবহান রাব্বিয়াল আলা পড়ি কিনা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি কিনা, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার দাঁড়িয়ে যত কাজ করতে হয়, যত হুকুম আছে, যেভাবে চলতে হয়, প্রত্যেকটা হুকুমের রব, প্রতিপালক, পালনকর্তা, হুকুমদাতা, রিজিকদাতা আপনি। সুবহান রাব্বিয়াল আযীম। আমরা যখন রুকুতে যাই, আল্লাহ তাআলা আমি যখন নিচু হয়ে থাকি, নিচু হয়ে যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো বসা অবস্থায় যে কাজগুলো করতে হয়, এই কাজগুলো তোমার বিধান অনুযায়ী করব। তুমি তো সেই রব, মহাপবিত্র রব, রব্বিল আলামিন, আলামিন জগৎ সমূহের রব। যত জগৎ আছে সকল জগতের রব তুমি। সিজদায় গেলাম, শোয়া অবস্থায় গেলাম, সুবহান রাব্বিয়াল আলা, এখানে রব আছে কিনা? আল্লাহ তাআলা আমি যখন শুয়ে থাকবো তখনও তুমি আমার রব।
করবো তখনও তুমি রব, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ তুমি রব, যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ তুমি রব। তার মানে হলো বাস্তব জীবন দিয়ে ইবাদতের মাধ্যমে আল্লাহ আইন অনুযায়ী 24টা ঘন্টা চলার মাধ্যমে প্রমাণ করতে হবে আমি রবের গোলাম। এই কারণেই আজকে আমরা যারা এই পৃথিবীতে আসি সেই রবের রুহের জগতের যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা ভুলে যাওয়ার কারণে যুগে যুগে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদের পাঠিয়েছে। কেন? আলোচ্য সূরায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা, প্রেরণ করেছেন, রাসূলাহু, সেই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নয়, পৃথিবীতে যত রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, রাসূলাহু বিল হুদা, হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, ইসলাম দিয়ে পাঠিয়েছেন, লিইউযহিরাহু, যাতে করে আলা দীনি কুল্লি, ইস্তিকামাত করতে পারে যত দিন আছে, জীবন ব্যবস্থা আছে, প্রত্যেকটা জীবন ব্যবস্থার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল কি করবে? এই ইসলামকে প্রতিষ্ঠিত করবে। যেমন দাঁড়ানো অবস্থায় ইসলাম আছে কিনা, বসা অবস্থায় ইসলাম আছে কিনা, শোয়া অবস্থায় ইসলাম আছে কিনা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন। শোনো আমার বান্দা, তুমি যখন দাঁড়িয়ে থাকবে তখন আমার হুকুম আছে, তুমি যখন বসে থাকবে তখন আমার হুকুম আছে, তুমি যখন শুয়ে থাকবে তখন আমার হুকুম আছে। আমার হুকুম থেকে তোমার ফিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আইনা তাজহাব, যাও তো, আমার এই রাজ্য ছেড়ে তুমি যাও তো। লিমানিল মুলকুল ইয়াউম, এই মূল রাজত্ব, রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন। তার এই মুখ ছেড়ে মৃত্যুর পরেও তার মুখ, মৃত্যুর আগেও তার মুখ, আলমে আরাও তার মুখ। তাহলে তার রাজ্যে বসবাস করে কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আরোপ করো? দেখুন নবী আলাইহিস সালামদের কাফির কারা ছিল? নবী আলাইহিস সালামদের যুগে যারা কাফির ছিল তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিত। আপনারা বলবেন যে আমার কেমন করছে? ওই কাফিরদের মতো, ওই কাফিরদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া রাসূল তাদের সায়েল করুন, জিজ্ঞাসা করুন, এই কাফেরদেরকে জিজ্ঞেস করুন, মান খালাকা আস-সামা ওয়াল আরদ, কে তৈরি করলো এই আস-সামা, জমার সিগা দিয়ে আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ, কে তৈরি করলো, ওয়াল আরদ, এবং এই পৃথিবীটাকে কে তৈরি করলো। আল আরদ ফিক্স করে দিয়েছে, মারিফা করে দিয়েছে এই জমিন। আলিফ লাম কয় প্রকার? আলিফ লাম মারিফা, আলিফ লামে জায়েদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মারিফা করে দিয়েছে আল আরদ, এই যে জমিন, এই জমিন কে তৈরি করলো? লাকুলু, কাফেররা বলতো রব্বুল আল্লাহ, আমাদের আল্লাহ রব, প্রতিপালক তৈরি করেছে। তাহলে কাফেররা আল্লাহকে রব বলে মানত কিনা? কাফেরদের যদি জিজ্ঞাসা করা হতো মান নাযালাস সামাই ওয়াল আরদ, তোমাদের এই যে বৃষ্টি, মান, এই যে বৃষ্টি আছে, এই বৃষ্টি কে নাযিল করে? তারা বলতো ফায়াকুলু রাব্বুনাল্লাহ, যত বৃষ্টি আছে এই বৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সমস্ত কথা রাব্বুনাল্লাহ, আল্লাহ। এই কাফেররা আল্লাহকে স্বীকার করত, আল্লাহকে রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিত।
পার্থক্য কোথায় ছিল? পার্থক্য ছিল মা না'বুদুহুম, কেন তোমরা সেই জিনিসের দাসত্ব করো? আল্লাহকে তো রব মানো, কাফেরদেরকে বলা হতো মা না'বুদুহুম, কেন তার গোলামি করো, ইবাদত করো? এই মূর্তিগুলো লাত, উজ্জা, মানত, হাম্বল এদের উপাসনা কেন করো? তারা একটাই উত্তর দিত, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তোমরা শোনো, আমরা এদের ইবাদত, দাসত্ব, বন্দেগী এই জন্যই করি যে তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেবে। মূর্তি পূজাগুলো কাফেররা জাহিলি যুগে, কোরআনের কথা, আমার কথা, কেন করত? তারা মনে করত যে আমরা পাপ করতে করতে যে অবস্থায় হয়েছি, যেমন এখনকার কিছু লোক বলে মানুষ পাপ করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যে সে সরাসরি আল্লাহর কাছে বললে আল্লাহ রাব্বুল আলামিন শুনে না। তাহলে কি করতে হবে? কোন মকদ্দমায় পড়ে গেলে জজের কাছে যেমন নিজে একা যাওয়া লাগে না, একজন উকিল ধরতে হয়, ঠিক তদ্রূপ বান্দা পাপ করতে করতে যখন তার নফসে কালো হয়ে যায় তখন একজন বুজুর্গ ছাড়া কাজ হয় না। মাধ্যম, ভায়া মাধ্যম, এই কাজটা ছিল কাদের? কাফের। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে এই মূর্তিগুলো, কারণ আমরা তো পাপী। কাফেররা বলতো আমরা তো পাপী, এই পাপীদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে এই মূর্তিগুলো। জাহিলি যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ইবনে খালদ এদের চিন্তা ভাবনা এই ছিল। তার মানে হলো এরা আল্লাহকে রব হিসেবে মেনে নিত, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিত, আল্লাহ সমস্ত কিছু এরা মেনে নিত, শুধু একটা মাত্র কারণে, একটা জিনিস মানত না, সেটা হলো ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলো মানত না। ব্যক্তিগত জীবনের বিধান তৈরি করে দিত নিজেদের মতো করে, সামাজিক বিধান নিজেরা নিজেদের আইন তৈরি করে দিত, রাষ্ট্রীয় বিধান নিজেদের আইন তৈরি করে দিত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের যে দিন, এই দিনটা আল্লাহর দিনের পরিবর্তে তারা তৈরি করত। আল্লাহ তাআলা বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই দিন ছাড়া অন্য কোন দিন যারা খোঁজে, এই দিনের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর এই দিনকে, কোরআনকে, সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্যই হুকুম করেছিলেন, যেটা সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত মানব রচিত যত মতবাদ আছে, দিন আছে, জীবন ব্যবস্থা আছে, এইগুলোর বিপরীত আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছে। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের কাফেরেরা আল্লাহকে মানত, তার রব হিসেবে মানত, তাকে পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা হিসেবে মানত, কোরআনে কারিমে প্রকাশ করে। শুধুমাত্র মানত না, তার গোটা নিজামে হায়াত, যে কোনো আইন নিজেরা নিজেদের মতো করে চালায়, এটা মানত না বলেই তারা কাফের। এবার আসুন তো, আমার সমাজে আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন। অথচ সেই বিধানের
বিপরীত। কাফেররা যেভাবে বলতো ইন্নামাল বায়া মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো, ব্যবসায় লাভ হয়, সুদেও লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ব্যবসা ভিত্তিক জীবন ব্যবস্থা, শয়তান দিলেন সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা। বুঝতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানের বিপরীত শয়তান একটা বিধান তৈরি করেছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত বিধানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটাকে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টা অপকারিতা আছে, গুনাহ আছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করার সময়। আল্লাহ যেখানে বলেন ওয়াহাল্লাল্লাহু বায়া, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, অথচ তার বিপরীত বিধান দিলেন কে? শয়তান। এই কথা আল্লাহ বলে দিলেন ইন্নামাল বায়া মিসলুর রিবা। আরে ব্যবসা আর সুদ তো একই জিনিস, এটাও লাভ ওটাও লাভ। তাহলে বিধান, আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধানের বিপরীত যে বিধানগুলো শয়তান তৈরি করেছে, যত বিধান আছে সব কার তৈরি? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি ইনকাম করে খাওয়ার জন্য বললেন। আল্লাহ তাআলা বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই বান্দারা, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা রিজিক অন্বেষণে বের হয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, এখানে রিজিক, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন, এই রিজিক আয় করার জন্য বের হয়ে পড়ো। অথচ এই রিজিক আমরা অবৈধ পন্থায়, আল্লাহ বললেন হালাল পন্থায় আয় করার জন্য, অথচ আমরা হারাম পন্থায় আয় করে এই রিজিক উপার্জন করতেছি। একটি হাদিস মনে পড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাস ছিলেন। উনি প্রতিনিয়তই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কিছু প্রলোভন দিতেন, খাওয়াতেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকমা খাবার, ওনার অভ্যাস ছিল কেউ যদি কোনো খাবার দিত আগে জিজ্ঞাসা করতো কোন অর্থ থেকে টাকা আয় করেছো, আজকে যে খাবার রান্না করেছো কোথা থেকে টাকা আয় করে তারপরে তুমি রিজিক অন্বেষণ করেছো। এটা ওনার সিফাত ছিল। ওই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে ওনার ওই দাসকে জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই, ভাই তুমি কিভাবে অর্থ উপার্জন করেছো। উনি এক লোকমা গালে দিয়েছেন, হঠাৎ করে ওনার স্মরণে এসেছে, হায় হায়, সাথে সাথে জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো দেখি এই টাকাটা কিভাবে আয় করে তুমি খাবার রান্না করে নিয়ে এসেছো। তাই বলল হুজুর মিথ্যা কথা বলবো না, জাহেলি যুগে আমি ভাগ্য গণনা করতাম, আমি আসলে ভাগ্য গণনা করতে পারতাম না, মানুষদেরকে ঠকাতাম, মিথ্যা কথা বলে টাকা নিতাম, এইভাবে একজনের কাছে টাকা পেতাম, সে আমাকে টাকাটা দিয়েছিল, ওই টাকা দিয়ে আমি কিছু খাবার কিনে রান্না বাড়া করে আপনার জন্য নিয়ে আসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গলার ভিতরে হাত দিয়ে বমি করার চেষ্টা করলেন, পানি খেলেন, অনেক কষ্ট করে বমি করে বের করে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো মারাও যেতে পারতেন, আপনি কেন এটা করলেন? আর খেয়েছেন তো এক লোকমা। তিনি বললেন শোনো সাহাবারা, হে রাসূলের সাহাবারা, যার শরীরে এক বিন্দু পরিমাণ হারাম খাবার প্রবেশ করে, তার নামাজ, তার রোজা, তার হজ, তার
কুরবানি, তার জিহাদ কিছুই কাজে আসে না, আল্লাহ গ্রহণই করেন না। হজের সময় যারা অবৈধ আয় নিয়ে, হারাম উপার্জন নিয়ে, হাদিস শরীফে এটাও আছে, হারাম উপার্জন নিয়ে যারা হজ করতে যায় আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লাকাল মুলক লা শারীকা লাক। এইটা যখন বলে আল্লাহ আমি হাজির, লব্বাইক আমি হাজির, তোমার কোনো শরীক নাই, লা শারীকা লাক লব্বাইক আমি হাজির, বান্দা হাজির, তোমার বলতেছি তোমার কোনো শরীক নাই। হাদিস শরীফে আসছে এটাকে এরকম গলা মস করে কথাটাকে মুখে ছুঁড়ে দেওয়া আর বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাও, তোমার কোনো হাজিরা গ্রহণ করা। তার মানে হারাম উপার্জন যদি আপনি করেন এবং সে হারাম উপার্জন দিয়ে যদি আপনার রক্ত তৈরি হয়, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার কুরবানি, আপনার জিহাদ কিছুই করুন আল্লাহ তাআলা। আপনি হারাম উপার্জন করে দান করলেন, বরং আপনি কাফের হয়ে গেলেন। কেউ যদি মদ খায় সে কবিরা গুনাহগার হলো। আল্লাহ মদ সম্পর্কে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। মদ, জুয়া এগুলো হচ্ছে সব কিছুই শয়তানের কাজ। ফাস্তানিবুহু, তোমরা এগুলো পরিত্যাগ করো। স্পষ্ট কোরআনের শরীফ সুস্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই পরিত্যাগ করতে হবে। এখন কেউ যদি হারাম জিনিস খায় তাহলে সে ফাসিক হয়ে যায়, ওই সময় তার ঈমান চলে যায়, ফাসিক অবস্থা। কিন্তু কেউ যদি মদ পান করার সময় বিসমিল্লাহ এটা করে পান করে তাহলে ও আর মুসলিম থাকে না, আল্লাহর সাথে ভ্যাংচামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টির আইন চলবে তার, এই কথাকে ভ্যাংচামি করা হয়। বলা হয় আল্লাহ তুমি আইন দিয়েছো ভালো, কিন্তু আমি তোমার সাথে ভ্যাংচামি করলাম। বিসমিল্লাহ বলে যদি কেউ জেনা করে তাও খুশি করে কাফের হয়ে যায়। বিসমিল্লাহ বলে যদি কেউ ডাকাতি করে কাফের হয়ে যায়। চুরি করে, সুদ খায়, যত পাপাচার আছে এইগুলো যদি কেউ আল্লাহর নামে শুরু করে সে কি হয়ে যায়? কাফের। অথচ আমাদের জীবনে প্রত্যেকটা পরতে পরতে মিলায় দেখেন আবু জেহেল আল্লাহকে মানত। কারণ এই যে বললাম ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল আপনি কাফেরদের জিজ্ঞাসা করুন, আবু লাহাবকে জিজ্ঞাসা করুন, আবু জেহেলকে জিজ্ঞাসা করুন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিন কে তৈরি করেছেন? কুলু, তারা বলবে রব্বুল আল্লাহ, আল্লাহ রব, আমাদের রব তৈরি করেছেন। আবু জেহেল আল্লাহকে রব মানত, আপনি আল্লাহকে রব মানেন, পার্থক্যটা কোথায়? আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা মানত, আপনিও মানেন। ধর্মীয় কাজগুলো সে করত, আপনিও করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলছেন, কি সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন আজালতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির লা ইস্তাউনা ইনদাল্লাহ। আজালতুম সিকায়া, তোমরা কি মনে করে নিয়েছো, তাদের সমান মনে করে নিয়েছো? আল হাজ, হাজিদের হজের সময় হজের যারা আছে তাদের পানি খাও, তোমরা কি মনে করে নিয়েছো এই পানি খাওয়ানো ওই সময়কার সর্বোচ্চ ধর্মীয় কাজ ছিল? হজের সময় তৃষ্ণার্ত হাজিদেরকে পানি পান করানো একটা ধর্মীয় কাজ ছিল। আমরা যখন নামাজ পড়ি
ওই সময় ধর্মীয় কাজ হিসেবে ওইটাকে গুরুত্ব দেওয়া হবে। ইমারত আল মসজিদ আল হারাম, আর মসজিদে হারামের খেদমত করো, এটাকে তোমরা মনে করো একটা ধর্মীয় কাজ। আবু জেহেল মসজিদে হারামের খেদমত করত, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইবনে খালদ মসজিদে হারামের খেদমত করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দাওয়াত দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার জাতির লোকেরা তোমরা শুনে নাও, লা ইলাহা তোমরা স্বীকার করো, বলো নেই কোনো ইলাহ। প্রথমে নাফি, তারপরে ইসবাত, আগে নাই, লা নেই, কেউ নাই। আলোচনার প্রথমে যেমন বললাম, কোনো শিশিতে যদি বিষ থাকে, সেই বিষের মধ্যে আপনি যেমন মধু রাখেন না, সেই বিষটাকে আগে পরিষ্কার করে নেন, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে মধু রাখেন, তারপরে সেটা থেকে পান করেন। ঠিক তদ্রূপ আপনার অন্তরে জাহেলি যুগের আবু জেহেলের মতো ঈমান আছে, আল্লাহকে খালেক মানেন, সৃষ্টিকর্তা মানেন, সব মানেন, শুধু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যে আইনদাতা বিধানদাতা এটা মানেন না, যেটা আবু জেহেল মানত না, আবু লাহাব মানত না, উতবা মানত না, সাইবা মানত না, মুগীরা ইবনে খালদ মানত না, যার কারণেই তারা কাফের। এবার আপনার বুকে আমার বুকে আমরা হাত দিই, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন বিধানটা আল্লাহর আমি মেনে চলি আর কোনটা আমি মেনে চলি না। যদি আমি আল্লাহর বিধান মানি, আমি মুমিন, আমি মুসলিম, আমি মুত্তাকি, আমি মুহসিন। আর যদি আমি আল্লাহর বিধান না মানি, আবু জেহেল আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আবু জেহেল আল্লাহকে মানতো, আল্লাহ সৃষ্টিকর্তা মানতো, আমিও মানি। উতবা আল্লাহকে রিজিকদাতা মানতো, আমিও মানি। উতবা শুধু মানতো না, আল্লাহকে আইনদাতা, বিধানদাতা। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি আরসালা প্রেরণ করেছেন রাসূলাহু বিল হুদা, তার রাসূলকে হেদায়েত সহকারে। কেন পাঠিয়েছে? আবু জেহেল যেটা মানতো, সৃষ্টিকর্তা হিসেবে মানতো, রিজিকদাতা হিসেবে মানতো, বিধানদাতা হিসেবে মানতো না, এই বিধানকে পরিবর্তন করে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে প্রেরণ করেছি। এখন বুকে হাত দেন, আমরা এই বিধান কয়জন মেনে চলি? যদি না মেনে চলি, তাহলে আবু জেহেলের সাথে আমার সাথে কোনো পার্থক্য নাই। হতে পারে আমি নামাজ পড়ি, হতে পারে আমি রোজা রাখি, হতে পারে হজ করি, যাকাত দিই, ইসলামের ভালো ভালো কাজগুলো করি, কিন্তু আবু জেহেলের সাথে আর আমার সাথে কোনো পার্থক্য। এই জন্যই তো আল্লাহ বললেন, আজাআলতুম সিকায়াতাল হাজ, তোমরা আল মসজিদুল হারাম, এই যে হজের সময় হাজিদের পানি সরবরাহ করবা আর মসজিদে হারামের খেদমত করবা, তোমরা কি তাদের সমান মনে করছো? কামান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কামান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, এবং তার জীবন দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনকে উৎসর্গ করেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে। তুমি কি তাদের সমান নিজেদেরকে মনে করো? আল্লাহ বলছে, লা ইস্তাউনা ইনদাল্লাহ, পশ্চিম কালেও নয়, কখনো নয়, আল্লাহর কাছে এই দুই পক্ষ সমান নয়। তাহলে যদি আমরা আবু জেহেল হতে না চাই, আবু লাহাব হতে না চাই, উতবা হতে না চাই, মুগীরা ইবনে খালদ কাফের হতে না চাই, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে। তার রাসূল, তার হাবিব যে তরিকায় আমাদেরকে চালিয়েছে, সেই তরিকায় চলার জন্য। অন্যথায় আমরা কি করবো? জাহান্নামে যেতে হবে। আবু জেহেল যেখানে যাবে, আমার জায়গাও সেখানে হবে। আবু লাহাব যেখানে যাবে, আমার জায়গাও সেখানে হবে, যদিও আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম।
যদিও আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, তারপরেও আবু জেহেল যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো, শয়তান যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো। কিয়ামতের এই কঠিন ময়দানে বিচার যখন হয়ে যাবে, জাহান্নামের মধ্যে শয়তান একটা মঞ্চ তৈরি করবে। কোরআনে কারিমের মধ্যে এভাবে আসছে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। শয়তান সেদিন জাহান্নামের মধ্যে একটা মঞ্চ তৈরি করবেন আর ভাষণ দিবেন, ভাইরা আমার, বোনেরা আমার, শোনো, ইন্নাল্লাহ, নিশ্চিত আল্লাহ, ওয়াদাকুম, তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, ওয়াদাল হক, ওই ওয়াদাটাই সত্য ছিল। মানা ওয়াদাকুম, আমি যে ওয়াদা করতেছি এটা আমি আখলাকটুকু আমি খেলাফ করতেছি। আসলে আমি পৃথিবীতে দেখিয়েছি তগো তন্নি তরুলতা বন্যা কি, বলো না তোমায় আমি কি নামে ডাকি? আমি তোমাদেরকে ডাকিয়েছি ব্যান্ডের তালে তালে, এক আকাশের তারা তুই একা করিস না। দেখেছি বিভিন্ন ভাবে তোমাদেরকে ডেকেছি, দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদের জাস্ট দাওয়াত দিয়েছি আর তোমরা দৌড়ে চলে এসেছো। কুড়িগ্রামের মাঠে, রূপগঞ্জের মাঠে এক ঢাক দানা কাটা পরে আমি শুধু দাওয়াত দিয়েছি, আর শয়তান নিজে বলতেছে দাওয়াতুকুম, আমি তোমাদের দাওয়াত দিয়েছি ফাস্তাবতুম বি, দৌড়াই চলে আসছো তোমরা, আর কিছু করা লাগেনি। সেই ওয়াদা আমি খেলাফ করতেছি। আল্লাহর যে আইন ছিল ওই আইনটাই হক, কোরআনের যে বিধান ছিল এই বিধানটাই হক। এবার হাত দিয়ে দেখুন তো, ওয়ালা তাকুলু আমওয়ালান নাস বিল বাতিল, অবৈধ পন্থায় কারো মাল ভক্ষণ করো না। আইনটা কার, বিধানটা কার? বলেন আল্লাহ। এবার বুকে হাত দেন আর চিন্তা করেন আপনার বোনকে আপনি ফাঁকি দিয়েছেন কিনা, আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনার বোনকে ফাঁকি দিয়েছেন কিনা, আপনার ভাইকে ফাঁকি দিয়েছেন কিনা। ভাইয়েরা ছোট ছোট, তাদের নামে জাল দলিল করে নাবালকের অভিভাবক সেজে বিক্রি করে দিয়েছেন কিনা। বুকে হাত দিয়ে চিন্তা করেন। যদি এটা না করে থাকেন, আপনি অবশ্যই যদি ডিস্ট্রিবিউশন সঠিকভাবে করে থাকেন, বিধান মেনেছেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং লা তাখাফ, আপনার ভয়ের কোনো কারণ নেই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে। আমরা কথায় কথায় ফায়সা কথা বলি, যেটা হারাম, কবিরা গুনাহ, কাজ নাই, খামাখা পরনিন্দা পরচর্চায় আমরা রত থাকি। কিন্তু এই পরনিন্দা পরচর্চা গীবত করতে নিষেধ করেছেন কে? বিধানটা কার? সেই বিধান উপেক্ষা করে শয়তান দিয়েছে যত পারো করো। শয়তানের দলে যারা হবে তারা তো এরকমই হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা সারা বিশ্বে মায়ের খাই, মুসলমানরা সারা বিশ্বে মায়ের খায়, আর মসজিদের কোণে বসে দোয়া করে আল্লাহ, কান্নার রোল পড়ে যায়। অথচ সারা বিশ্ব মুসলমান মায়ের খায়। কেন খায় জানেন? আমার রিজিক নেই হালাল, আমার ইবাদত হচ্ছে না কবুল, আমি হালাল উপায়ে অর্জন না করে হারাম পন্থায় অর্জন করে আল্লাহর বিধান বাদ দিয়ে যখন অর্জন করেছি, তখন আমার নামাজ কবুল হচ্ছে না, আমার দোয়াও কবুল হচ্ছে না, আমি আল্লাহর কাছে যে দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না। ফেরেশতারা এই দোয়াটাকে ছেঁড়া কাপড়ের মধ্যে রাখুন করে আমার দিকে আবার ছুঁড়ে মারছে। চিন্তা করে দেখুন তো, কেন আমরা মায়ের খাই? অনেকে আমরা বলি আমাদের কারণে, আমরা বলি যে মুসলমানরা কেন এত মায়ের খাচ্ছে, কিন্তু গোড়ায় হাত দিয়ে দেখি না আল্লাহর বিধান না মানার কারণে আজকে আমাদের হচ্ছে। আল্লাহ কি বলছিলেন? ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমরা নীরব হইও না, তোমরা নিথর হইও না, তোমরা নিস্তব্ধ হইও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।
কিন্তু জীবনের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা শয়তানের হুকুম পালন করতেছি, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। এই জন্য এই গুনাহগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। যে কথা বলা হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা বলা হলো, আজকে আমরা যদি এরকম বেছে বেছে আমাদের আমলগুলো করতাম, যে আমি আয় করতেছি, এই আয়টা কাউকে ফাঁকি দিচ্ছি কিনা, আমার আয়ের মধ্যে আমি ফাঁকি দিয়ে আজ শুধু ঢাকায় নয়, বাংলাদেশের পরতে পরতে পাটপাড়ি, ছলনাময়ী, চিটারিতে ভরে গেছে। বিচার বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ, প্রশাসন বিভাগ, শিক্ষা বিভাগ, এমন কোনো বিভাগ নেই যে বিভাগে প্রতারণা নেই, যে বিভাগে বাটপাড়ি নেই। আজকে দেখুন আমাদের যে অধিকার, এই অধিকার আপনি আদায় করতে গেলেও আপনাকে ঘুষ দিতে হচ্ছে। ঘুষ দিবেন না, আপনার কাজ হবে না। যে মুসলমান যে ঘুষ নিচ্ছে, কয়টা হিন্দু আছে চাকরিজীবী বলেন তো দেখি? একটা প্রতিষ্ঠানে 10 জন থাকলে 2 জন হিন্দু থাক, বাকি সব তো আমরাই। কিন্তু 10টা টেবিলে 2 জন হিন্দু ঘুষ নিক, তাতে আমার কোনো আপত্তি নাই, খ্রিস্টান ঘুষ নিক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মুসলিম হিসেবে দাবি করি, আমি আব্দুর রহমান, আব্দুর রহিম, অথচ আমি আমার টেবিলে যখন আসতেছে তখন আমি ঘুষ ছাড়া ভাই ফাইল হবে না। এইটা পাওয়া যাচ্ছে না, ওইটা পাওয়া যাচ্ছে না, কালকে আসেন, এই কাল কখনো শেষ হবে না। এই ঘুষের লেনদেন করি, যার কারণে আমার নামাজ কবুল হচ্ছে না, আর আমি কি করতেছি? পিটান করছি। এই জন্য আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি 2টা জিনিস মেনে নেয়, আমানু ঈমান আনে, ওয়াত্তাকওয়া এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ ওয়াদা করছি লাফাতাহনা আলাইহিম, আমি খুলে দিব তোমাদের জন্য বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি খুলে দিব। ওয়াদা কার? আল্লাহ। তাহলে এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, এগুলো হচ্ছে কিসের জন্য? আমাদের আল্লাহর বিধান হিসেবে আল্লাহর বিধানকে মেনে না নেওয়ার কারণে। আমরা প্রতিনিয়তই গুনার মধ্যে আছি। 1 নম্বর গুনাহ দেখেন, যে গুনাহগুলোর মধ্যে আছে, এতক্ষণ 2টা গুনাহ আলোচনা করলাম, সুদ আর হচ্ছে, আর কি আলোচনা করলাম? সুদ আর হচ্ছে হারাম খাদ্য। এটা আমাদের মধ্যে কিন্তু কমন, সুদ, হারাম খাদ্য। আর এখন যেটা আলোচনা করব, এটা অনেকেই আমরা মনে করি এটা কোনো গুনাহ নয়। আমরা এখান থেকে প্লেনে উঠেছি, গাড়িতে উঠেছি, অথবা যে কোনো যানবাহনে উঠেছি, যে কোনো কারণে আমি বেঁচে গিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার সাথে প্রাইভেটে ছিল 5 জন, 4 জনে মারা গিয়েছে, 1 জন বেঁচে আছে। আল্লাহ শুকরিয়া না করে আমি বললাম আমার কৌশল ছিল বিধায় বেঁচে গিয়েছি, অথবা ড্রাইভার ভালো ছিল বলে কোনো কায়দায় আমাকে বাঁচিয়ে দিয়েছে। বিশেষ করে নদী পথে আমি যখন ঢাকায় যেতাম, একবার এরকম বড় এসে পড়লাম, তো আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় নিলেন। স্পিড বোটে উঠছিলাম পথা থেকে, হিন্দু ছিল, সেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢেউ কি 4-5টা মানুষ সমান, এত উচ্চ ঢেউ, স্পিড বোট এরকম উঠতেছে, আবার ঠাস করে নিচে চলে আসে। বললো এই মনে হয় গেলাম, কালেমা পড়ে রেডি হলাম যে আল্লাহ যদি তুমি নিয়ে যাও তো এটাই আমার শেষ কালেমা। এরপর আল্লাহ তো নিয়ে আসলো, পাড়ে আসলাম। পাড়ে আসলে সমস্ত মুসলমান অমুসলমান বললো এই ড্রাইভারটা ভালো ছিল, ইউনিভার্সিটি বেঁচে গিয়েছে। অথচ আপনি কত বড় শিরক করলেন। আল্লাহ তাআলা রিজিকের মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক, সব কিছুর মালিককে
কিন্তু আপনি ওখানে মালিক বানালেন কাকে? ড্রাইভারকে। অথচ আপনি জানলেনও না, আপনি মুশরিক হয়ে গেলেন, আপনি কাফের হয়ে গেলেন। আল্লাহর বিধানকে অমান্য করার কারণে আপনি কাফের হয়ে গেলেন। মালিক যদি সে হয়, ওয়ালিল্লাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন মৃত্যু তোমাকে ধরবে। ওয়ালিল্লাল মাউত, অবশ্যই মৃত্যু বলে দিন। আল্লাযী তাফিরুনা মিনহু, তোমাদেরকে ধরবে। মুলাকিকুম, আল্লাহ বলেন মুলাকাত, ইমপ্রেসিং। ইংরেজিতে হচ্ছে ইমপ্রেসিং, মুলাকাত। কোলাকুলি করি না আমরা? মৃত্যু তোমাদের সাথে ইমপ্রেসিং করবে, কোলাকুলি করবেই। বাইনাহুম মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। কোন জায়গায় আছে যে আইনামা কুনতুম ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি সূর্য দুর্গের মধ্যে অবস্থান করো, মৃত্যু তোমাকে ধরবেই। তাহলে মৃত্যুর একটা ক্ষণ আছে কি না? যদি আপনার সেই ফল না আসে, আপনার মৃত্যু হবে না। এটাই আপনার তাকদীর, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যখন তোমার মৃত্যু হবে, তুমি যদি শুধু দীর্ঘর মধ্যে অবস্থান করো, মৃত্যু তোমাকে ধরবেই। এই জন্য বিধান মানতে হবে এক্ষেত্রে কার? কিন্তু আমরা বিধান মানতেছি কার? নফসে, শয়তানের। গোলামি করতেছি কার? শয়তানের। ড্রাইভারটা ভালো ছিল, যার কারণে আমরা বেঁচে গেলাম। এই জন্য আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিধান হবে কার? এমন কিছু করবো না, এমন কিছু বলবো না যে আমি মুশরিক হয়ে যাই। আমাদের নিজেদের অজান্তে অনেক সময় বলে থাকি, আমরা ঘর থেকে বেরোচ্ছি, হঠাৎ করে চিলে কোনায় অথবা দরজায় আমার এখানে আঘাত লাগে না অনেক সময়? আমরা বসে যাও, বিপদ আসতে পারে। শিরক করলেন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মা সাবাকা মিন মুসিবাতিন ফামিনাল্লাহ, যত মুসিবত, বিপদ, আপদ যায় আসুক না কেন কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং আমার যদি কোনো মুসিবত থেকে থাকে, আমি যদি এই মসজিদেও থাকি, বের না হই কোনোদিন, তাও ওই মুসিবত আমাকে ধরবে। ভাগ্য যা লিপিবদ্ধ আছে এটা খণ্ডনযোগ্য নয়। আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন এটা ঘটবেই। এই জন্য আমাদেরকে, আমরা যখন যাব তখন আল্লাহর নামে যাবো, বিসমিল্লাহে আলা, আল্লাহর নামে যাবো। শুধু বিসমিল্লাহ বললেও হবে। তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর নামে তাওয়াক্কুল করে বের হবে। যখন জলযানে চড়বো কি বলবো? বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন কিনা? যখন প্লাবন শুরু হলো, কিস্তিতে নৌকায় উঠলেন, নূহ আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। আমরা সেই দোয়াটা পাঠ করি, বিপদ আপদ যা আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে। আমার এই কথা বলার অর্থ হচ্ছে, জীবনে এমন কোনো স্তর নেই যে স্তরে আল্লাহ এবং তার রাসূলের বিধান নেই। আর এই কারণে বলছে লিউযহিরাহু, স্থাপন করবেন। মুজারের সিগা আল্লাহ তাআলা দিয়েছেন, ফিউচার টেন্স দিয়েছেন। আরবিতে একটা কৌশল দেখেন আল্লাহ তাআলা। কাল হচ্ছে আরবিতে দুইটা, কয়টা? দুইটা, মনে রাখবে। যদি একটু কঠিন হবে, আমরা বলি বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। আর আরবিতে দুইটা কাল হয়, একটা হচ্ছে ভবিষ্যৎ কাল আর অতীত কাল। আল্লাহ তাআলা বলতে লিউযহিরাহু, প্রতিষ্ঠিত করবেন, বর্তমানেও করবেন, ভবিষ্যতেও করবেন। রাসূল থাকবেন, আর রাসূলের দায়িত্ব যার পরে থাকবে তারা হচ্ছে উম্মত, তারা করবে। আল্লাহ বলছেন, বল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
তাহলে অনুসরণ করতে হবে কার? রাসূলের। রাসূল নাই তাহলে এই যে লিউযিহরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের কুল্লির উপরে বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনকে হাদিসকে এই যে প্রতিষ্ঠিত করতে হবে, এই দায়িত্ব এখন কার? এই দায়িত্ব আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনটা ফুটিয়ে তুলব। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সুদ খাবো না। ঘুষ খেতে নিষেধ করেছেন, ঘুষ খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা করতে নিষেধ করেছেন, জেনা করবো না। যত খারাপ কাজ আছে যদি বিধান নাজিল নাও হতো, কমন সেন্স দিয়ে আমরা বুঝতে পারতাম যে এটা খারাপ, এটা ভালো, এটা মন্দ, বুঝতে পারতাম। জেনা করা যে খারাপ, এটা যদি বিধান নাজিল নাও হতো আমরা কিন্তু বুঝতে পারতাম যে না রে, এটা করা সমাজের দৃষ্টিতে যা খারাপ, ওটা অতটাই খারাপ হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আর তিনি জানেন প্রবৃত্তি হচ্ছে দুইটা। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রবৃত্তি হলো দুই রকম, এক হচ্ছে ভালো আর এক হচ্ছে মন্দ। ভালোটাকে ডাকা হবে সেদিন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো আত্মা, ইরজি বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার সেই রবের দিকে বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, যার দাসত্বে, যার বিধান মেনে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করেছো। ওয়াদখুলি জান্নাতি, আজ তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে প্রবেশ করার শর্ত হচ্ছে একটা, বিধান না। বিধানটা কি? কোরআন। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, কোরআন হচ্ছে মূল বিধান। আর অ্যাপ্লাইড থাকে না, একটা থিওরিকে বাস্তবায়ন করতে বাস্তব কিছু দিক লাগে না, সেই বাস্তব দিক হচ্ছে সহিহ হাদিস। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, সহিহ হাদিস, সেটা মেনে আমাদেরকে চলতে হবে। যারা ওলামা ইকরাম আছেন তাদের কাছ থেকে শুনে নেবেন কিভাবে চলবে। আমি এই যে বিয়ে করতে যাবো, এই বিয়ের বিধানটা কি? আল্লাহ এই বিয়ে সম্পর্কে কি বলেছে? আমি এখন এই রিজিক অন্বেষণ করতে যাব, কোন ব্যবসাটা করব, এই ব্যবসা সম্পর্কে আল্লাহর অনুমোদন আছে কিনা, বিধান অনুমোদন করে কিনা। আমি এখন এখান থেকে মিছিল করতে যাব, এই মিছিলটা আল্লাহ অনুমোদন করেছেন কিনা। আমি এখান থেকে গণতন্ত্রের দিকে দৌড়াবো, এই গণতন্ত্র আল্লাহ অনুমোদন করেছেন কিনা। আমি এখান থেকে সুদ খেতে যাব, এই সুদটা আল্লাহ অনুমোদন করেছেন কিনা। তবে হ্যাঁ, সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে একটি কথা, সেটা হলো আমরা মাজলুম। গুনাহ আমাদের হবেই, গুনাহ আমাদের হবেই, কিন্তু আমরা মাজলুম। যেমন জীবন বাঁচানোর তাগিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله, তোমাদের জন্য হারাম করা হয়েছে حرمت عليكم الميتة, মৃত্যু জিনিসের গোশত, والدم ولحم الخنزير, এরপরে শুকরের গোশত, এরপরে ওমা উহিল্লা লিগায়রিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয় সেটা কি করা হয়েছে, এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। কিন্তু কেউ যদি এমন অবস্থা হয় যে সে আর পারতেছে না, অল্প কিছু জীবন বাঁচানোর তাগিদে খেতে পারে, তার মানে এই না আমি ঘুষকে হালাল বলতেছি, আমি বলছি যে আমার এমন একটা কাজ যেটা না হলে আমার জীবন চলে যাবে, সেক্ষেত্রে শরিয়া এতটুকু ছাড় দিয়েছে, ততটুকু পরিমাণ আপনি ইউটিলাইজ করতে পারবেন যে আপনার জীবনটা বেঁচে যায়। তার মানে এটা আমভাবে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন, আমাদের এই বোঝার তৌফিক দান করুন যে বিধান হচ্ছে আল্লাহ, এই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অন্য কোনো বিধানে শান্তি নাই। আমার প্রত্যেকটা দিক আল্লাহর এই বিধান অনুযায়ী আমরা যদি চলতে পারি, প্রতিনিয়ত তো বিধানের কথা বলি, এই বিধানগুলো আমাদের পালন করতে হবে। তাহলে আজকের এই কয়টা কথা মনে রাখেন, সুদ খাবো না, আল্লাহর বিধানে নাই, আল্লাহ নিষেধ করেছে। ঘুষ খাবো না, এরপরে অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করবো না, হোক টাকা হোক সম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে, যেটা বিধানের বিপরীত। যদি আমরা এগুলো করি তাহলে আবু জেহেলের সাথে আর আমার সাথে কোনো পার্থক্য থাকবে না। এই জিনিসটুকু সার কথা মাথায় আজকে নিয়ে যান যে আবু জেহেলের সাথে যদি আমার পার্থক্য করতে হয় তাহলে আমি সুদ খাবো না, আমি জুলুম করবো না, আমি
ঘুষ খাবো না, আমি অন্যায়ভাবে কারো মাল আত্মসাৎ করবো। এই 4-5টা কথা আজকে প্রমা শিক্ষা নিয়ে যান। যদি শিক্ষা নিতে পারেন যে না আবু যেহেতু এটা করতে এটা করতে, তাহলে ওর সাথে আমার তো মিল হয়ে যাবে, এটা শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে আমরা যদি সবাই যেতে পারি, এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে